প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় রস্বই, দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উর মধ্যে উচ্চারণগত কোনো পার্থক্য আছে কিনা আমরা এই আজকের আলোচনার মাধ্যমে জানব। প্রিয় দর্শক, আমি অনেককে বলতে শুনেছি হ্রস্ব ইকে ছোট ই এবং দীর্ঘ ইকে বড় ই বলতে। আবার হ্রস্ব উকে ছোট উ এবং দীর্ঘ উকে বড় উ বলতেও শুনেছি। অনেকে বলে থাকেন দীর্ঘ ই এবং দীর্ঘ উ সময় একটু টানটা বেশি দিতে হবে, যেমন দীর্ঘ ই, দীর্ঘ উ। আসলে এগুলো কি ঠিক? এখন আমরা জানবো আসলে এইগুলি বলাটা কতটা যৌক্তিক। প্রিয় দর্শক, এই বইটি দেখুন। এই বইটির নাম হচ্ছে কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী। বইটি লিখেছেন হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ তার এই বইটিতে 34 পৃষ্ঠা সুস্পষ্টভাবে এই সম্পর্কে আমাদের ধারণা দিয়েছে। আসলে আমরা বইটি দেখে নিই। আমি প্রিয় দর্শক বইটি পড়ছি। দেখুন, আধুনিক বাংলায় বানানেই শুধু পার্থক্য করা হয় হ্রস্ব ই আর দীর্ঘ ই এবং হ্রস্ব উ আর দীর্ঘ উ মধ্যে। প্রিয় দর্শক, উনি প্রথম লাইনেই কিন্তু এই কথাটা বলে দিয়েছেন যে বানানে পার্থক্য আছে। উচ্চারণে হ্রস্ব ই আর দীর্ঘ ই, হ্রস্ব উ এবং দীর্ঘ উর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে প্রিয় দর্শক, হুমায়ুন আজাদ স্যার এই বইয়ের এই জায়গায় সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বানানে পার্থক্য রয়েছে। হ্রস্ব ই এবং দীর্ঘ ই, হ্রস্ব উ আর দীর্ঘ উর মধ্যে বানানের পার্থক্য রয়েছে, উচ্চারণের কোনো পার্থক্য নেই। এমন ঘটেছে বাংলা ভাষার জন্মকাল থেকেই। তিনি বলছেন যে এইটা আমাদের বাংলা ভাষার জন্মকাল থেকেই এদের উচ্চারণগত কোনো পার্থক্য নেই, আছে শুধু বানানের পার্থক্য। উনি বলছেন চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন ও আধুনিক যুগেও এগুলির কোনো মধ্যে কোনো উচ্চারণগত কোনো পার্থক্য নেই, আছে বানানের পার্থক্য। উনি শেষে একদম উল্লেখ করেছেন, দেখুন, যে এগুলোতে দেখা যায় কোনো পার্থক্যই নেই হ্রস্ব ই, দীর্ঘ ই আর হ্রস্ব উ, দীর্ঘ উর মধ্যে। পার্থক্য ছিল না মধ্যযুগে, নেই আধুনিক কালে। তিনি বলছেন যে কোনো কালেই এদের উচ্চারণগত কোনো পার্থক্য ছিল না, পার্থক্য ছিল শুধুমাত্র বানান। তবে প্রিয় দর্শক, এখন যদি আপনাকে কেউ বলে যে ছোট উ, বড় উ বা একটু দীর্ঘ থাকলে একটু টান দিতে হবে, দীর্ঘ ই থাকলে একটু টান দিতে হবে, দীর্ঘ উ থাকলে একটু টান দিতে হবে, এই সমস্ত একেবারেই মিথ্যা, ভ্রান্ত ধারণা। এই ভ্রান্ত ধারণাগুলো বাংলা ভাষায় অনেক দিন ধরেই প্রচলিত রয়েছে। আমিও ছোটোবেলা থেকে শুনে এসেছি। আশা করি আপনার ধারণাটা এখন একদম পরিষ্কার। আপনি আপনার শিশুকে সঠিক উচ্চারণটা শেখান। ভালো থাকবেন।